জামায়াতে ইসলাম যখন আপনার সাথে এরা কথা বলে এক ধরনের শয়তানের নিঃশ্বাস যখন ব্যবহার করে আপনার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিতে পারে, ঠিক জামায়াত আপনাকে ঠিক সেই রকম। শফিকুল ইসলাম মাসুদ নামে একজন ব্যক্তি, উনি বলছেন যে তোমার স্ত্রীর চিকিৎসা করতে পারো 2 লক্ষ টাকা খরচ করে, কিন্তু তুমি ইয়ানতের টাকা দিতে পারো না। সুপার সাম্প্রদায়িকতার একটি দল হচ্ছে জামায়াতে ইসলাম। জামাত আসলে কি চায় বাংলাদেশে? আরেকটি হচ্ছে যে সরকারের মানে যুদ্ধাপরাধ ইস্যুতে পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে অনেক রকমের বয়ান আমরা শুনছি, কখনো সরকারের পক্ষ থেকে, কখনো এই ৭১-এর প্রশ্নের যুদ্ধাপরাধীরা কিংবা জামাত তাদের অবস্থান নেওয়ার চেষ্টা করছে পার্লামেন্টে, যে জামাত আসলে কি চায়, আবার যুদ্ধাপরাধীদের বিচার সরকারের শুরু করা উচিত কিনা। দেখুন, আওয়ামী লীগকে যে আইনে নিষিদ্ধ করা হয়েছে 2009 সালে সন্ত্রাস বিরোধী আইনে এই যে কারণের জন্য আওয়ামী লীগের বিচার করা যাবে বলা হচ্ছে, যে 1400 লোককে মারার কারণে শেখ হাসিনার বিরুদ্ধে এই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এই কথা বলা হয়েছে যে এই গণহত্যা বিরোধী মানবতা বিরোধী অপরাধের জন্য তাকে ট্রাইব্যুনালে বিচার করা যেতে পারে এবং দল হিসাবে আওয়ামী লীগের বিচার করা যেতে পারে। তো একই কারণে আজ যে জামায়াতে ইসলাম 1971 সালের 25শে মার্চ রাতের যে গণহত্যা এবং পরবর্তীতে বিভিন্ন গ্রাম পুড়িয়ে দেওয়া এবং ওইখানকে গণহত্যা, তো এই সব গণহত্যার কারণে জামায়াতে ইসলামী যখন ওই সরকারের লিড দিয়েছে, জামায়াতে ইসলামী গণহত্যায় অংশগ্রহণকারী না। জামায়াতে ইসলামী 1971 সালের গণহত্যায় নেতৃত্বদানকারী, সরকারের নেতৃত্বদানকারী একটি দল, এবং সে যুদ্ধকালীন সময়ে এই যুদ্ধরত অবস্থায় সরকারে যোগ দিয়েছে। তাহলে জামায়াতে ইসলামের সিদ্ধান্ত ছাড়া তাল্লুকরা মন্ত্রিসভায় যোগ দেয় নাই। তো জামায়াতে ইসলামীকে এইখানে বিচারের মুখোমুখি করা যেতে পারে। 1 নাম্বার 2 হচ্ছে বাংলাদেশে যে কোনো নাগরিকের যে বিষয়টা ইয়ানত নামটা শুনুন। ইয়ানত হচ্ছে যে তার মাসিক আয়ের 10% ইয়াকে দিতে হবে, জামায়াতে ইসলামকে দিতে হবে। জামায়াতে ইসলাম যখন আপনার সাথে এরা কথা বলে এক ধরনের শয়তানের নিঃশ্বাস যখন ব্যবহার করে আপনার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিতে পারে, ঠিক জামায়াত আপনাকে ঠিক সেই রকম। আপনি জামায়াতে ইসলামের শফিকুল ইসলাম মাসুদ নামে একজন ব্যক্তি, উনি বলছেন যে তোমার স্ত্রীর চিকিৎসা করতে পারো 2 লক্ষ টাকা খরচ করে, কিন্তু তুমি ইয়ানতের টাকা দিতে পারো না। ঠিক আপনি আমাকে বলেন, বাংলাদেশের কোন মানবতা বলবে যে আমার স্ত্রীর চিকিৎসা আগে না রাজনৈতিক দলের চাঁদা আগে? ফিরোজ ভাই, আপনি তো একটা রাজনৈতিক দল করেন, আপনার কর্মীর স্ত্রীর চিকিৎসা আগে, সন্তানের চিকিৎসা আগে না রাজনৈতিক দলের চাঁদা আগে? আমরা তো যাই, এইটা হচ্ছে জামায়াতে ইসলামী এইরকম শয়তানের যে নিঃশ্বাস আছে, এক ধরনের গ্যাস না কি আছে, এইটা যেভাবে ইউজ করে একটা মানুষকে বিভ্রান্ত করে দেয়, তার অঙ্গ প্রত্যঙ্গ মস্তিষ্কের নিয়ন্ত্রণ সে নিয়ে নেয়, ঠিক সে কিছু মানুষের মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এবং ইসলামী ব্যাংক হচ্ছে জামায়াতে ইসলামীর ইয়ানত কালেকশনের একটা বড় জায়গা। ইয়ানতটা কি? ইয়ানতটা বলা হয় যে ভাই আপনি জান্নাতে চলে যাবেন, আপনি ইসলাম প্রচারের জন্য আপনার জীবন দিতে বলি নাই, আপনার সমস্ত কিছু দিয়ে দিতে বলি নাই, আমি বলেছি শুধুমাত্র আপনার ইনকামের 10% দেবেন দলকে, এবং এই 10% দিয়ে সে বিভিন্ন জায়গায় ভোট কিনে সে এইসব করে, আকাম কুকাম সমস্ত কিছু অস্ত্র ক্রয় করে। আমরা ফিরোজ ভাইয়ের আমাদের কাছাকাছি হবেন যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন গেছি শাহ আমানত হলে আমরা 89-এর জানুয়ারিতে আমরা প্রায় বেশ কতটি হলে সম্মেলন করলাম। তো ওই সময় শাহ আমানত হলে তারা মিছিল করতে দেয় না,
বুঝছেন, সামান্য থলের অস্ত্রের ভর্তি ওইখানে। তো যাই হোক, আমি আপনি বলছি যে এই জায়গায় আপনি ছাত্রলীগ এবং ছাত্রদল এরা এবং মহিউদ্দিন চৌধুরী এবং আবদুল্লাহ আল নুমান এরা একসাথে মুভ করে চট্টগ্রামে বিজয় এনেছিলেন এই জামাত ইসলামের বিরুদ্ধে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে জামাতে ইসলাম যে এই যে ইয়ানত কালেকশনের যে জায়গা ইসলামী ব্যাংক, এই ইয়ানত কালেকশনটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে। আপনি দেখবেন যে জামাতে ইসলামী হচ্ছে সাম্প্রদায়িকতার ভিতরে সাম্প্রদায়িকতা, শুনছেন না, ঘরের ভিতরে ঘর, এইরকম সাম্প্রদায়িকতার ভিতরে সাম্প্রদায়িকতা, সুপার সাম্প্রদায়িকতার একটি দল হচ্ছে জামাতে ইসলাম। আপনি ইসলামী ব্যাংক বলেন, ইবনে সিনা বলেন, কোনো জায়গায় জামাত ইসলামের যেসব সংগঠন আছে এই জায়গায় তাদের সংগঠনে তাদের আকিদায় বিশ্বাস করে না, তাদের ইমান আকিদা আলাদা। এই ইমান আকিদায় বিশ্বাস করে না এমন কোনো মুসলমানকে পাবেন না যে ইসলামী ব্যাংকে চাকরি করতে। এবং এই যে আপনার যে ইবনে সিনার প্রথম তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত যাবেন, সব জায়গায় গিয়ে দেখবেন যে তারা ইসলামী ছাত্র শিবির করা লোক অথবা জামাত ইসলাম করা লোক, এবং তারা এই ইনকামের 10% জামাতকে দেয়। মানে সে বেতনটা দেয়, বেতনটা দিয়ে ওইখানে ইয়ানতের 10% টাকা তা সে রিসিট কেটে দিতে হয়। এই যে বিষয়টা আমি মনে করি যে সকল রাজনৈতিক দলগুলি এটা নজরে নেওয়া উচিত, এবং এই যে সাম্প্রদায়িকতার ভিতরে সুপার সাম্প্রদায়িকতার যে দল যে জামাতে ইসলামের, আচ্ছা আমি আপনাকে বলি, বিএনপির কতগুলো, যেমন আবদুল্লাহ আল মিন্টু শিল্পপতি মানুষ না, আবদুল্লাহ আল মিন্টু এখানে গিয়ে পাবেন হিন্দু চাকরি করে, মুসলমান চাকরি করে, সবাই চাকরি করে। আমার হবিগঞ্জের সাইহাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, বিশাল টেক্সটাইল মিল, জুট মিল ওদের, ওইখানে গিয়ে তো পাবেন আমার মনে হয় যে 60% লোক আওয়ামী লীগ করে, 10% লোক জামাত করে, 20% গিয়ে বিএনপি পাইতে পারেন, বা 15% বিএনপি পাইতে পারেন। কারণ তারা মনে করে যে দলের সাথে ব্যবসার সাথে রাজনীতিকে মিশাইলে তারা কমফর্ট ফিল করেন। অনেকেই আমাদের দলের সাথে রাজনীতিকে মিশানো, রাজনীতির সাথে ব্যবসাকে মিশানোটাকে খুব অনেকেই কমফর্ট ফিল করে না, বরঞ্চ বাসদের বা জাসদের একজন লোককে নিতে পছন্দ করে, যে ও আইসা ওইখানে মিছিলে তো মাঠে গিয়েছিল, মিছিলের সময় তো স্লোগান দেয় ফিরোজ ভাই, এইখানে আইসা স্যার বলতে ওর সমস্যা হয়, ও তো সব কমান্ড মানে না, ভিতরে অফিসিয়াল রুলস রেগুলেশন প্রটোকল মানতে চায় না। তো অনেকেই মনে করে যে রাজনৈতিক কর্মী আমার এখানে না, আরেকজনের জায়গায় যাক। তো বাট জামাত এটা ইটস এ সামথিং নিউনেস, যে জামাত এটা সে সাম্প্রদায়িকতার ভিতরে যে সুপার সাম্প্রদায়িকতাটা প্র্যাকটিস করতেছে, হাউ কুড ইটস পসিবল, এটা পসিবল কিভাবে, এটা সবার জানা উচিত যে এটা কিভাবে এই সুপার সাম্প্রদায়িকতা, ঘরের ভিতরে ঘর সাম্প্রদায়িকতার ভিতরে সাম্প্রদায়িকতা, এর নাম সুপার সাম্প্রদায়িকতা, এটা কিভাবে প্র্যাকটিস হচ্ছে বাংলাদেশে, এটা নতুন করে আমি মনে করি সব রাজনৈতিক দলকে দেখা উচিত।